নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। আজ আমরা কোথায় এসছি সেটা সবাই জেনে গেছেন, কিন্তু তার যে প্রত্যেকবারে একটা করে চমক থাকে সেটা কিন্তু আমরা যখন আসি তখনই নতুন কিছু পাই। তবে এবছর কোনো লোক এই আজকের ডেট থেকে যারা আসবেন প্রত্যেককে যেমন এখানে আম খেতে পারবেন, এখন এলে কাঁচা মিঠা খাবেন। আর মফিজুলদা যারা আম খেতে পারবেন না, ধরো কাঁচা আম খাবেন কি যারা ভাববেন, তাদের জন্য আর একটা জিনিস রেখেছে, এবং এটা খাওয়ার পর এই বীজটা কি করবে? এটা এই বাড়িতে বসাবে। বাড়িতে বসালে এই বীজ থেকে যে চারা হবে ওতেই খেজুর চলে আসবে 4-5 বছরের মধ্যে। আপনারা অবশ্যই চারা না কিনে আমার থেকে মানে বীজ নিয়ে যে আপনারা চারা তৈরি করুন। আর এটা 25শে এপ্রিল পর্যন্ত দেয়া হবে। আর আমার এখানে সবাই জানে চৈত্র সেল চলছে। আমি আজকের কিন্তু টোটাল মাদার গাছের ভিডিও করব। আর এর আগে গ্রিন ফ্রেন্ডস চ্যানেলে মানে আমার চারার ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে ওইটা দেখে নেবেন, অসুবিধা নেই। আর এই খেজুর গুলো দেখেন দাদা, খেয়েছেন কেমন লাগলো? খেয়েছি, দুর্দান্ত টেস্ট। সেটার থেকে বড় কথা, আচ্ছা আমরা বাজার থেকে যেরকম খেজুর কিনি ওটা আর এটার মধ্যে আলাদা না? এটা একদম সৌদি খেজুর তো। আচ্ছা, সৌদি থেকে এসছে। সৌদি থেকেই এসছে? হ্যাঁ, অসাধারণ। দাদা একটু খান দাদা, সবাই খেয়ে একটা করে রিভিউ দাও টেস্টটা। খেজুরটা কেমন সেটা বলেন দাদা। দুর্দান্ত খেজুর, খেজুর নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এখানে যত মাদার গাছ আছে সব মাদার দেখাবো, সব মাদার দেখাবো। আর সেই মাদার গাছে ফলন কিরকম হয়ে আছে চলুন দেখে নিই সবাই মিলে। মফিজুলদা কেমন আছো বলো? খুবই ভালো আছি। আর গাছপালা নিয়ে খালি নাড়াচাড়া, নতুন গাছ তৈরি, এই সব? হ্যাঁ, নতুন গাছ আমার তো অটোমেটিক নতুন গাছ তৈরি করাই চিন্তা ভাবনা সবসময়, যে নতুন গাছ লক্ষ লক্ষ তৈরি করবো এই চিন্তা ভাবনা। এটা কি গাছের চারা? এটা ব্যানানা ম্যাঙ্গো আম। এ কি দামে দিচ্ছ এখন? এর চারার দাম 80 টাকা পিস, প্রায় 4 ফুট হাইট। 4 ফুট হাইট? হ্যাঁ, 80 টাকা। 80 টাকায় এই চারা পাবে? হ্যাঁ। নেক্সট ইয়ারে ফল আসবে তো? হ্যাঁ অবশ্যই, সামনে বারে ফল চলে আসবে। ফল চলে আসবে। এরপরে এই লাইন দিয়ে এই যে কাকা কীটনাশক দিচ্ছে দেখুন, তার পিছনে আম আছে। আর পুরো যে বাগান আছে মফিজুলদার, সেই বাগানটা আমরা ঘুরে দেখব। আমরা শুরু করব রেড ডায়মন্ড পেয়ারা থেকে। এখানে কি সুন্দর পেয়ারা হয়ে আছে। এটা রেড ডায়মন্ড। রেড ডায়মন্ড ছিড়ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এটা তোলো দেখি, রেড ডায়মন্ডের টেস্ট করি। যেহেতু মাদার গাছের ভিডিও হবে আজকে, পুরোটাই আপনাদের দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, তো বাহ, এখানেও ফলন ভালো হয়, তাই তো? সব রেড ডায়মন্ড, সব রেড ডায়মন্ড। আসেন একটু। এখানে অনেক লোক আছি আমরা। আর সে প্রসেনজিৎ ভাই, এটা কি হচ্ছে ভাই? ভাই দেখি তুমি রিভিউ দাও ভাই, আমি আর কি বলবো। ভিতরটা পুরো লাল, পুরো লাল। দাদা কত দূর থেকে এসেছেন? আমরা হাওড়া বাউরিয়া থেকে এসেছি। হাওড়া বাউরিয়া? সব বাউরিয়া? দাদা মেদিনীপুর থেকে সাদিয়া নার্সারিতে? এই সর্বনাশ করেছে ভিডিওর অ্যাকশন। সবাই বলছে আমাকে। আচ্ছা, বীজ কম নাকি? হ্যাঁ, বীজ কম, এতে বীজ নাই বললে চলে। টমেটোটা সব থেকে সাউন্ডটা ভালো লাগে। দারুন দারুন। সবাই গ্রিন ফ্রেন্ডস দেখেন, তাই তো? হ্যাঁ। অন্যরকম স্মেল, গন্ধ সবই অন্য, আর টেস্ট অসাধারণ। এ ভাই কি করছো? এ ভাই কেন গাড়িতেও খাবে? সবই লাল। এই যে এর ভিতরে সব কাটলে লাল, পুরো রেডি হয়নি কিন্তু। এর চারা কি দামে পাওয়া যাচ্ছে? এর চারা মোটামুটি 60 টাকাতে দেবো। 60 টাকা? 60 টাকা পিস, বড় প্যাকেটে আছে। হ্যাঁ। পেয়ারা খাচ্ছেন কেমন লাগছে? দারুন পেয়ারা। দারুন না? মিটাপে এই চারা দিয়েছেন? না, মিটাপে বারাইপুর খাঁজা L49 দিয়েছিলাম, খুব ভালো চারা। ও ভালো চারা। আর এখানে দিয়েছিলাম অফার। আর এখানে অফার ছিল? হ্যাঁ, এখানে অফার ছিল। আর এমনি তো এখন নার্সারিতে আসলে মানে কলার চারা গিফট পাবে, অথবা দার্জিলিং কমলার চারা গিফট পাবে এখন নার্সারিতে আসলে। চলো আমরা অন্য কিছু আবার খাই। এটা আচ্ছা। মহাচানক এ চারা আছে? হ্যাঁ, এর চারাও আছে। আর এদেরকে দেখেন, রেড আইভরি থেকে শুরু করে মানে মহাচানক, রেড আইভরি, চাকাপাত সবকিছুই আছে। আর আম কিন্তু এর মধ্যেই কেমন লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে গাছে পেকে আছে না? হ্যাঁ, একদম একদম মনে হচ্ছে গাছে পেকে আছে। আর আমার কিন্তু এবারে 20-25 কুইন্টাল আম হবে। সব খাওয়া হবে নাকি? সব মিলে সব কাস্টমারদের খেতে দেবো, পাকা আম, অসুবিধা নেই। আমার কাছে খুব ফুল হয়েছে তো। তাই? হ্যাঁ। এখানে প্রথম না এর আগেও এসেছিলেন? আগে দুবার এসেছি, দাদার কাছ থেকে নিয়ে গেলাম। আর সেই গাছ থেকে মানে 7 মাস পরে ফুল এসেছিল, আবারও ফুল হয়েছে, মানে প্রচুর ফুল হয়েছে গাছে। গ্রিন ফ্রেন্ডস দেখা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সাদিয়া নার্সারির গাছ বড় হচ্ছে? হ্যাঁ হ্যাঁ,
ঠিকঠাক আছে? হ্যাঁ। এখানে গাছের দাম কম? দাম কম বেশি মোটামুটি ভালো, একটু কম কমই মনে হয়। কম কমই মনে হয়। জলের দামে ফলের দোষে। এই আর কি। দিদি থাকেন কোন জায়গায়? আমি থাকি আগরপাড়াতে। আর আপনার নাম? জলি বিশ্বাস। আচ্ছা, খুব ভালো লাগলো দিদি। হ্যাঁ, আমি চাকদাতে একটা ছোট জায়গা রেখেছি, হুম। এই দাদার কাছ থেকে আজকে গাছ নেবো, গাড়ি নিয়ে আসবো, ওখানে বসাবেন? ওখানে বসাবো। বেশ বেশ বেশ। মফিজুল ভাই, হ্যাঁ। এগুলো? এগুলো অনেকেই বড় গাছ চাই, দেখেন হ্যাঁ। প্রতি গাছেই আমে, দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতি গাছেই আম আছে, অসুবিধা নেই। যাদের বড় গাছ প্রয়োজন আমার কাছে আসবেন, পেয়ে যাবেন, নিয়ে আচ্ছা। যাবেন। অনেকে বড় গাছ চাই, আমি এই- ব্যারেলে প্রচুর তৈরি করেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। বিক্রি করে দিয়েছেন তাই তো? হ্যাঁ। বাহ বাহ। এটা কি আছে? এটাই সেই হংসং রেড ড্রাগন আম। আচ্ছা। আগে তো মানুষ বলতো যে হারকেল নিয়ে খুঁজতে হবে, মফিজুল দা যা বলছে হুম। হংসং রেড ড্রাগন আম আবার হয় নাকি? সেটা এখন কিন্তু অনেক জায়গায় এই আমের অ্যাড চলছে। একদমই তাই। আচ্ছা, এদিকে আসেন, এটা আরো বড় হয়ে গেছে। বেশিরভাগ পাশেই গাছেই আমের আমার আম সাম্রাজ্য। ধরেছে দাদা, সেই সব গাছ তৈরি। হ্যাঁ বেশিরভাগ গাছেই আমার আম হ্যাঁ, ধরেছে। আমারও একটা ধরে আছে। ধরে আছে? হ্যাঁ, একটা ধরে। যাই হোক, এই হলো সেই হংসং রেড ড্রাগন আম, চারা 6 মাস পর থেকে পাবে আমার কাছে। সবেদার মাদার গাছ থেকে ঘুরে এলাম। সবেদা তো আর খাওয়া যাবে না, তাই দেখালাম না। এখানে সবেদা গাছ রেডি। এটাও হংসিয়াং? হ্যাঁ, এও হংসং রেড ড্রাগন আম, ভালোই হয়েছে তো। হেভি আম। আর সব থেকে বড় কথা হলো আমি কাস্টমারকে এবছরে খেতে দিতে পারবো এই আম। এই আম? বেশ হ্যাঁ। বেশ বেশ। না, শুধু কাস্টমাররা খাবে, আমরা খাবো না? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমি তো আগে পাবো। বিষ্ণুদার ছাদ বাগানের জামরুল গাছ কিন্তু এই আচ্ছা। 52 গাছ, এই বিষ্ণুদার ছাদ বাগানের জামরুল গাছের মাদার। বিষ্ণুদার ছাদ বাগান? ও আচ্ছা, ওই গাছেরই? হ্যাঁ, ওই গাছেরই। এই টোটাল সব জামরুল দেখেন, সব মাদার। পুরোটা বিষ্ণুদার? না, এই বিষ্ণুদার ছাদ বাগানের মাদার। এইটা? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই জামরুল গুলো কিন্তু এক একটা গাছের এক একটা নাম। হুম। একটার নাম বালি চম্পা, হুম। একটার নাম ডালহরি, রেড ডালহরি, হুম। আর একটার নাম মিসাইল চম্পা। আমার কাছে সবকিছুই আছে, আসেন আমি দেখাচ্ছি। আর এগুলো কিন্তু 3 বার 4 বার হয় বছরে। হুম, এই দেখেন হুম, ফুল আছে, হুম। একই গাছে ফুল আছে তো। হুম। আচ্ছা, এদিকে ঘুরে আসেন, এদিকে আসেন। হুম। এই দেখেন ফল আছে, কি সর্বনাশ! ফল আছে তো। এটা আবার একদম লালে পটিতে লাল। মেরেছে। লালে লাল। আচ্ছা, এই জামরুলটা দাদা, ধো জলে ধুয়ে না, জলে ধুয়ে না। না জলে ধুতে হবে না। আরে ধো না, তুমি, অসুবিধা নেই। ধো না। না। এমনি কোনো কিছু দেওয়া নেই এতে। না, আচ্ছা, ঠিক আছে, একটু তাও খেয়ে ধুয়ে বলো নাও। তো, একটু খেয়ে বলো তো কেমন দাদা। এখনো পাকেনি। খুব কিন্তু। সুন্দর taste। খুব সুন্দর টেস্ট। এখনো পাকেনি তাই তো? না। এই নাও, খেয়ে দেখো। অনেকে লাল জামরুল কোথায় পাবো বলেন, আচ্ছা। আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেন, দেখুন। পুরো লাল, আবার কি হবে? দারুন দারুন। দারুন। আসেন। আরে এ তো ছোট মাদার, এরপরে সব বড় বড় মাদার দেখাবো। চলো মফিজুলদার, এটা কি গাছ আছে মফিজুল? এই কালারিং আম, আমেরিকার একটা আম। আচ্ছা। আর আমার এখানে কিন্তু আমের 200 ভ্যারাইটি আছে। যতটা পারবো আজকে আমি দেখিয়ে দেবো, বা মিয়াজাকি গাছে আম ধরে আছে দেখাবো। সব মাদার গাছ দেখাবো আজকে। চারা গাছ তো দেখিয়ে দিয়েছি, আরো দেখাবো। এখন আমরা বললাম না বড় গাছে ঢুকবো। আসেন, দেখেন কি হারে পেয়ারা ধরেছে। আমি 1 মাস একদমই ধরে পেয়ারা ভাঙছি। 1 মাস ধরে? 1 মাস ধরে এই গাছে আজকে 12 মন পেয়ারা ভেঙেছি, 12 মন। 12 মন? হ্যাঁ, এই দেখেন কত পেয়ারা ধরে আছে আমার গাছে। এতে আজকে 12 মন ভেঙেছি, আর 3 দিন আগে ভেঙেছিলাম 16 মন। বাড়াইপুর খাজা? হ্যাঁ, তাই এই তো? নাও, খেয়ে দেখো তো। মানে ডাইরেক্ট খাবো তাই তো? হ্যাঁ, ডাইরেক্ট। বিষ ফিস দাওনি তো? না, আপাতত বীজ দেওয়া নেই, তাহলেও ধুয়ে নাও, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, ধুয়েই খাচ্ছি। আচ্ছা, আমার এই গাছে কিন্তু সব প্রায় 3 মন পেয়ারা হয়েছে, মানে 120 কেজি তাই? একটা গাছে। আমি প্রায় 20-25 দিন ধরে পেয়ারা ভাঙছি এই গাছে। আচ্ছা। আমার 5 বিঘা টোটাল এই পেয়ারা এখন উঠছে। আর এই পেয়ারার কেজি এখন মিনিমাম 50 টাকা পাইকারি কেজি। 1 কেজি 50 টাকা 50 পাইকারি। টাকা। বাহ। একদম দেখেন, একদম যত দূর ক্যামেরা যাবে তত দূর বাগান। যত দূর ক্যামেরা যাবে তত দূর বাগান। আর কিছু কিছু লোক পেয়ারা তুলছে, পকেটে রাখছে, সেগুলো ধরা পড়ছে সব ক্যামেরাতে। দিদি পেয়ারা ঠিক আছে? দারুন দারুন। দারুন না? হ্যাঁ দারুন, ভালো টেস্ট। ভালো টেস্ট। ভাই কটা নিয়ে নাও, গাড়িতে বসে খাবো। এই সাদা সাদা, কি করেছো মফিজুল্লাহ? আমার তো ব্যাপক হারে চাষ এবং ওর সঙ্গে নার্সারি। একদম একদম। আমার এই চৈত্র সেল চলবে 25 এপ্রিল পর্যন্ত। হ্যাঁ। ও 25 এপ্রিলের দিন সবাইকে, যারা আমার নার্সারিতে আসবে সবাইকে হলদিরামের মিষ্টি খাওয়াবো। আচ্ছা। সবাইকে 25 এপ্রিল? 25 এপ্রিল চৈত্র সেল লাস্ট দিন। হ্যাঁ। সবাইকে হলদিরামের মিষ্টি খাওয়াবো, সবাইকে।
আচ্ছা, চৈত্র সেলটা 25শে এপ্রিল পর্যন্ত করে দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ বাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, না 25শে এপ্রিল পর্যন্তই চৈত্র সেলটা আছে। আচ্ছা চৈত্র সেলটা 40 দিনের সেল ছিল, আচ্ছা 25শে এপ্রিল পর্যন্ত, মাসের 1 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, আচ্ছা 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 টোটাল 40 দিনের সেল আচ্ছা। আমার এখানে চলছে। চারার ভিডিওটা আজকের আমি করছি না, এর আগে করা আছে। হুম। আমি টোটাল মাদার গাছ, আম, জাম, কাঁঠাল এইসবের ভিডিও আমি করছি। আচ্ছা আপনারা আসবেন 25শে এপ্রিল, চৈত্র সেল শেষ দিন। ওই দিনকে সবাইকে হলদিরামের মিষ্টি খাওয়াবো আমি। আচ্ছা, ওই দিন লাস্ট দিনে, তাই তো? আর যে খেজুরের চারা কেনার দরকার নেই, আমার এখানে আসবেন, খেজুরের বীজ নিয়ে যাবেন বা খেজুর খাবেন, বীজ দিয়ে চারা তৈরি করবেন। ব্যাস ব্যাস ব্যাস। এটা আলাদা। এটা কি আছে গো? এটা রেড লেডি আম। আচ্ছা, রেড লেডি। এর ছোট গাছে ফল হয়েছে, আর এর কলম আমার কাছে আছে। চারা আছে? হ্যাঁ, চারা আছে। মফিজুল দা, এটা কি আছে গো? এটা এই ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল। হ্যাঁ। মানুষ বলে ছোট হয়, গাছ যত বড় হচ্ছে তত কাঁঠাল বড় হচ্ছে, আর গাছ আরো বড় হলে আরো বড় বড় কাঁঠাল হবে। আমার এর চারা অ্যাভেলেবেল আছে, চারা আছে, হাজার হাজার চারা আছে এই চারা। বাহ। আর ভাই, এটা কি কেস? পেয়ারা তুললাম, কি করবে? সবাইকে খাওয়াবো, আমার যে ভাইরা আসেনি তাদের জন্য নিলাম। বাহ বাহ বাহ, ভাইরা পাবে তো। এটা কি আছে গো মফিজুল দা? এটা মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি কাঁচা একটু খাওয়া যাক নাকি? কাঁচা খাওয়াবে? হ্যাঁ, কই দেখি ছুরিটা দেখি। আরে পাকুর না, এসে খেয়ে যাবো। কাঁচাই খাবে না, ভাঙো দেখি। দাদা, এটা কিন্তু মিয়াজাকি আম। হুম, পাকায় তো অনেক খাইয়েছি, একটু কাঁচাই খাইয়ে দেখি। একদম। কাঁচাই আম টক হয় কি? দেখি, টক হলে টক। প্রসেনজিৎ, হাত পাত কেটো না, খেয়ে দেখো তো, কাঁচাই মিষ্টি না টক মিয়াজাকি। লক্ষ টাকার আম খাচ্ছে। কেমন লাগছে? টক টক মিষ্টি। টক মিষ্টি। পাকেনি তো এখন। পাকলে তো বিরাট মিষ্টি হয়। ধরো পিন্টু দা, গন্ধটা তো ভালো। এই নিন, এটা মিয়াজাকি কাঁচাই খাওয়া হচ্ছে, এর পরে আসলে পাকাই খেতে দেবো। এখানে দেখুন, কাটিমন আম প্রচুর। এগুলো কিন্তু প্রচুর। নতুন পরে গাছ এগুলো বসানো, সেই গাছগুলোর আম আমরা দেখাচ্ছি। হ্যাঁ, নতুন গাছও প্রচুর আছে, সেগুলো আমরা দেখাবো। ওই একটা গাছে দেখুন ফলন দেখুন। কাটিমনটা এখনো তো আছে। এখন কি দামে দিচ্ছ কাটিমন গাছ? কাটিমন 40 টাকা পিস চারার। কাটিমন আম গাছের দাম মাত্র 40 হ্যাঁ, টাকা। কাটিমন 40 টাকা পিছে দিচ্ছি। একদম এই নিচে টিচে ভর্তি। একদম একদম ভর্তি আম। আম একদম ভর্তি, মানে গাছ ছাড়া আম বেশি, তবে যতটা ধরে রাখার মতো ততটা রাখবে, বাকিটা ফেলে দেবে, তাই তো? বাকিটা ফেলে দেবে। কাটিমন গাছ তো তোমার কাছে প্রচুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর আছে। এই একটা, এটা কি আছে গো? এটা থাই লতা আম, থাই লতা। থাই লতা। এও বিশাল আম ধরেছে। এটার মুকুল এসেছিল তো প্রচুর। হ্যাঁ, প্রচুর এসেছিল আর ধরেছে খুব ভালো। এই আমগুলো আছে এখনো। এটা তো মনে হয় চারা হয়নি। না, এটার এখনো আমি চারা তৈরি করতে পারিনি। হবে এবারে? হ্যাঁ, হবে হবে, এবারে হবে। এটা কি আছে? এটা বাড়ি 11। আচ্ছা, বাড়ি 11 কিন্তু 2-3 বার হয়। এ তো তোমার আম হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম কেন? আম প্রচুর হয়েছে তো। মানে ভারী ওয়েটে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আরে মফিজুল দা, কি করেছো? এটা কি গো, কাটিমন? হ্যাঁ হ্যাঁ, বিশাল ধরন হয়েছে এবার কাটিমন। ভাই, কি আম! বিশাল ধরন। আমি হলে সব বিক্রি করতাম। তুমি কি করবে এই আম? আমি বিক্রি করবো না, আমি সব কাস্টমার। ভাই, তুমি হলে কি করতে? আমি বিক্রি করতাম না, রেখে দিই, তাই তো? না, আমি কাস্টমারদের খেতে দেবো। আমি কাস্টমারদের খেতে দিতাম না, আমি সব বিক্রি করতাম। আসেন দাদা, বাড়ি 11। এই সেই আম গাছটা না? হ্যাঁ হ্যাঁ, সেই আম গাছটা। এর আগে প্রচুর আম দেখিয়েছিলাম, আম আছে এখনো দেখেন ভিতরে, কিন্তু আম পাকছে। যখন পাকছে খেয়ে নিচ্ছি। একদম একদম। ও আচ্ছা, পাকছে যেগুলো খেয়ে নিচ্ছে। হ্যাঁ, পাকা গুলো খেয়ে নিচ্ছি। মানে গাছ পাকা খাচ্ছ নাকি? হ্যাঁ, গাছ পাকা, গাছ পাকা। এর মধ্যে মধ্যে আম আছে। সেটাই তো এই দেখছি। দেখেন, এর মধ্যে মধ্যে সব আম আছে। এই দেখেন, এর ভিতরে না আম গাছ তাহলে সহজে করা যায়। হ্যাঁ, একদম সহজে সহজে। যত্ন কম হলে আজকের পাকা নেই, দুঃখিত। খেতে দিতে পারলাম না। না, ঠিক আছে। এটা বাড়ি 11 আম। মফিজুল দা, হ্যাঁ, এই আম তাও পাকবে তোমার কাছে কবে থেকে বলে মনে হচ্ছে? আর লোককে খেতে দেবে বলো, আমিও তো আসবো না। অবশ্যই। মাসখানেক? না, এই আম পাকতে পাকতে মাস 2-1 সময় যাবে। ধরো আজকে পয়লা বৈশাখ, হ্যাঁ, আর তোমার না, পয়লা বৈশাখ তো জ্যৈষ্ঠী মাসের 15 তারিখ থেকে খেতে দিতে পারবো। আম খেতে দিতে আর আম পাকা শুরু হলে আমার প্রথম ভিডিও হবে গিরিং ফেন্সে। একদম একদম। গিরিং ফেন্সে প্রথম ভিডিও হবে, ছাড়া হবে। আর
পাকা আম খাওয়ার ইনভাইট সবাইকে করা হবে। সবাইকে করা হবে। একটা আম আমি বেচবো না, আমি কথা দিলাম সবাইকে আম খেতে দেবো। একদম। মফিজুলদা খুব মনের মানুষ আমাদের সকলের, অবশ্যই আম যেমন খেতে দেবে, আপনারাও এখানকার যে আম গাছের থেকে যে নিজস্ব চারা তৈরি করা দাদা সেটাই কিন্তু এখানে। কোথা থেকে বলো। अच्छा, আমাদের মাঝে এক দাদা এসেছে এখানে। कहाँ से आया दादा? कटक उड़ीसा से। उड़ीसा से। और ये यहाँ पर प्लांट लेने के लिए आया? प्लांट लेने आया। नर्सरी अच्छा है? नर्सरी बहुत अच्छा है। पूरा घूम लिया ना? हाँ, पूरा ऑलमोस्ट घूम गया। प्राइस कम है ना ज्यादा है? प्राइस रीजनेबल है। রিজনেবল হ্যাঁ। মফিজুলদা নিজস্ব আম গাছ কত তৈরি করেছো? মাদার গাছ? আমার মাদার গাছ তো প্রায় 200 ভ্যারাইটি বসানো আছে। 200 ভ্যারাইটি? এক এক করে নাম বলতে বলতে অনেক সময় লাগবে। মানে 200 ভ্যারাইটি। আর চারাও এবারে ছোট বড় সব রকম নিয়ে আমি বলছি। আচ্ছা। আর আমি অ্যাভেলেবেল চারা তৈরি করতে পেরেছি 65 ভ্যারাইটি। 65টা ভ্যারাইটি? 65টা ভ্যারাইটি অ্যাভেলেবেল চারা তৈরি করতে পেরেছি। তার মধ্যে লেবু আছে, জাম আছে, হ্যাঁ সবকিছু জামরুল আছে। আমার এখানে 300 আইটেমের ফলের চারা আপনারা পেয়ে যাবেন। এনি টাইম 300 আইটেমের ফলের চারা পাবেন। আর আমার এখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে মানুষ আসে। এই তো দেখলাম বাংলার বাইরের থেকেও মানুষ আসে চারা নিতে। হ্যাঁ, ছাদ বাগানিরা আসে, কিন্তু ছাদ বাগানিরা আবার নার্সারিরাও আসে। আর আমার এখানে যারা নার্সারি নতুন করতে চায় তাদের কিন্তু স্পেশাল ভাবে আমি চারা দেব এবং দাম অনেক কম রাখবো। ব্যাস, চলুন আমরা কিছু চারা দেখে নিই মফিজুলদার এখানে। এটা কি চারা আছে মফিজুলদা? এটা কাঁঠালের চারা। আচ্ছা, এই কাঁঠালের চারা, এটাকে আমি সেই যে চারাগুলো বেচতাম না 130 টাকা 40 টাকা পিছে, এই চারাটা একটু হাইট কম আছে, 2.5 ফুটের। আচ্ছা, এই চারাটা আপনারা 100 টাকা করে পাবেন। 100 টাকা অল টাইম হবে, বড় বড় কাঁঠাল, অল টাইম বড় কাঁঠাল। হ্যাঁ, আর এটা 100 টাকা। এটার দাম হলো, এটার নাম হলো ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল, ভিয়েতনামি সুপার আন। আচ্ছা, ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল। এটা কিউজাই ম্যাঙ্গো। কিউজাই ম্যাঙ্গো। হ্যাঁ, কিউজাই কিন্তু 1.5 কেজি পর্যন্ত ওজন হয়েছে আমার কাছে। হ্যাঁ, 1.5 কেজি পর্যন্ত একটা আম। এর আগে মানে গ্রিন ফেন্সের ভিডিওই 2 বছর আগেও কেটে খাওয়ানো আছে এই আম। এবছর আমরা পাগলে অবশ্যই কেটে খেয়ে টেস্ট দেব। হ্যাঁ, আর মফিজুলদার ওখানে কুলের সাম্রাজ্য, সেটা সবসময় থাকে। এটা নারকেলে কুল, বিলাতে কুল, এখন 35 টাকা করে দাম আছে। 35 বা টক মিষ্টি কুল। আচ্ছা, ওদিকে গ্রিন আমলকি, রেড আমলকি, ওগুলো আপনারা 35 টাকায় পাবেন। 35 টাকায় পাবো। এখানে আসে মিষ্টি জলপাই, 60 টাকাতে পাবেন। হ্যাঁ, সব হু করে তুমি দামও বলে দাও। ছাতুকি কমলা মোটামুটি 200 টাকাতে পাবেন। আর এ দেখেন ডালহরি চম্পা জামরুল। ডালহরি চম্পা জামরুলটা একটু দেখাই। দেখো, 400 টাকা পিছে পাবেন। 400 টাকা পিস। আর এই দেখেন ব্ল্যাক সরিনাম চেরি, বড় বড় গাছ। হ্যাঁ, বড় বড় গাছ, এটাও আপনি 500 টাকাতে পাবেন। 500 টাকা। আর রেড সরিনাম 200 টাকা আছে। আর একটা আছে 400 টাকা। 400 টাকা। এটা বেল চম্পা, এই বেল চম্পাটাও পাবেন 400 টাকায়। জামরুল, তাই তো? হ্যাঁ, জামরুল। আর ওই কেজি এ আছে। আর 10 কেজি এ জাম। হ্যাঁ, 10 কেজি জাম দেখাচ্ছি আমি, এই তো সামনে আছে। এটা কিন্তু রেড পাতি লেবু। রেড পাতি লেবু। রেড পাতি লেবু আমার কাছে পেয়ে যাবেন। কত টাকায়? 350 টাকায় বড় চারা। বড় চারা 350 টাকা। আর কেজি 10 জামরুল জাম এই আছে। কত টাকা? কেজি 10 জাম 450 টাকা। 450 টাকা। আর এমনি একটুখানি ঘুরিয়ে দেখান, সবই চারা। আজকের তো চারা আমি দেখাবো না বেশি, তবুও ড্রাগন চারা আর কিছু আমের চারা আমি দেখাই। ঠিক আছে, তোমার কত বিঘা নার্সারি এটা বলো? 16 বিঘে 10 কাঠা। 16 বিঘা নার্সারিটা 16 বিঘে 10 কাঠা। 16 বিঘা 10 কাঠা। কি দেখাতে নিয়ে যাচ্ছে এখন? ড্রাগনের চারা কত করে দাম? ড্রাগনের চারা এই দেখেন, আসেন, এগুলো সব ড্রাগন। 2.5 ফুট করে গাছ পাবে। আপনারা 2.5 ফুট করে বড় গাছ পাবে মাত্র 30 টাকায়। 30 টাকা করে। হ্যাঁ, জাম্মু রেড, মুরাক্কেল রেড, মানে একটা ড্রাগন 700-800 গ্রাম 800 গ্রাম পর্যন্ত ওজন, যেটা বড় সাইজের হয়। হ্যাঁ দাদা, দূরে ক্যামেরাটা দেখান, ওইটা কোনটা? আমি? হ্যাঁ, থল আম ধরেছে না? মানে একদম বিশাল আম ধরেছে, প্রচুর আম ধরে আছে। আচ্ছা, পাশে দাদা হলুদ ড্রাগন আছে, ওটা 50 টাকা দাম। হলুদ ড্রাগন 50 টাকা। হ্যাঁ, প্রচুর আইটেমের আম আছে। তো আমের ভ্যারাইটি এখানে আছে, কোনোটা নেই এমন কিছু নেই। প্রায় সব ধরনের আম যেগুলো চল মার্কেটে, কিউজাই, টনি অ্যাটকিম, কাঁচা মিঠা, নামডকমাই, রেড আইভরি, রেড পালমার, মিয়াজাকি, বাড়ি 4, বাড়ি গৌরমতি, বাড়ি 13,
পুষা অরুণিমা, পুষা সুরিয়া, থ্রি টেস্ট, এই সব ধরনের ফল গাছ কিন্তু আছে। তার সাথে সাথে কাঁঠাল, লেবুর যত ভ্যারাইটি হয় মোটামুটি সেগুলোও কিন্তু আছে। এটা কি পেঁপে গো? এই গ্রিন লেডি পেঁপে যে মানে দুটো ভিডিও পর পর কেটে খাইয়েছি। এই গ্রিন লেডি পেঁপের চারা 10 টাকা পিস। 10 টাকা পিস পেঁপের চারা। হ্যাঁ, আর এদিকটাও প্রচুর কাস্টমার, না সেই প্রসেনজিৎ আমাদের ঘুরছে চারিদিকে। ভাই প্রথম কেমন ঘুরলে বলো? দাদা আচ্ছা। একটা আম দেখাই, একটা আমের চারা দেখাই। আর এটা তোমার কি চেরি গো? কোনটা? এই ফুল এসছে? ও চেরি না তো, লিলি বিলি। লিলি পিলি। দাদা এই দেখেন, চিলি ম্যাঙ্গো। দাঁড়ান বার করি। হুম এই চিলি ম্যাঙ্গো গাছ আমার কাছে আছে। এই চিলি ম্যাঙ্গো গাছ কিন্তু সব ওই 4000 5000-এর নিচে কেউ বেচে না। হুম আমার কাছে 3000 টাকায় পাবেন। 3000 টাকায় পাওয়া। 3000 টাকায় পাবেন। আর আমার কাছে ওই অল টাইম রেড আমও আছে। অল টাইম রেড আম। অল টাইম রেড আম ওটাও আছে। মানে অনেক নতুন নতুন ভ্যারাইটি আমার কাছে এসছে। বাহ। মানে আজকের তো চারা দেখাচ্ছি না। হুম, 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 জাম। হুম। হ্যাঁ, ওইটাই সাদা। চারা আমরা খুব কম দেখাচ্ছি আজকে, বিশেষ করে আমরা চেষ্টা করছি তাদের মাদার প্ল্যান্ট দেখানোর জন্য, কিন্তু তাও যে চারাগুলো চোখে পড়ছে বা কিছু না দেখালে যারা দর্শক আসবে তারা কি কিনবে। এ দেখেন দাদা, সবগুলো এখানে এইখানে একটু দেখান। আমি এই আমের চারা কিনেছি কিছু। হুম। আমের চারাগুলো মানে মাদার হবে, মাদার। হ্যাঁ মাদার এগুলো আমি মাদার করব। আচ্ছা মানে নতুন করে আবার কিনেছি আচ্ছা। মাদার করার জন্য। এ তো তোমাদেরও দাম দিয়ে কিনতে হয় না অনেক? হ্যাঁ, আমাদের 5000-7000 টাকা পিস কিনতে হয় হুম। মানে এই মাদার করার জন্য। এক একটা গাছ। এবার তারপর আমরা কলম তৈরি করে 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 আজকের সেই মিয়াজাকি কত দাম ছিল, রেড আইভরি, কিং অফ চাকাপাত, হ্যাঁ, সেগুলো কম দামে সদাবাহার, নেমে এসেছে, তাই না? আরটিউ2 কি দাম ছিল 4-5 হাজার টাকা করে, সেইগুলোর এখন দাম নিয়ে এসছি 160 টাকা, 150 টাকা, একদম একদম 200 টাকা দাম নিয়ে এসছি। একদম। মফিজুদা কিভাবে আসবে? অনেকেই গুলিয়ে ফেলছে তোমার এখানে আসতে গিয়ে। আমার এখানে আসতে হলে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। হুম রেল স্টেশন থেকে বানগা লোকাল, হাবড়া লোকাল, হুম ঠাকুরনগর লোকাল এবং গোবরডাঙ্গা লোকাল, হুম। এই 4টে ট্রেন শিয়ালদা থেকে আসে। আচ্ছা আপনারা ওই ট্রেন 4টায় উঠবেন, বানগা লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, গোবরডাঙ্গা লোকাল, ট্রেনে উঠে গুমা রেল স্টেশনে নামবে। হুম। নেমে টিকিট কাউন্টারের পাশ থেকে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে আসবে। বদরহাট বাস স্ট্যান্ডে নেমে বাঁদিকে 1 মিনিট পায়ে হেঁটে আসলে ডান দিকে সাদিয়া নার্সারি। আর হুম। প্রয়োজনে স্ক্রিনে আমার নাম্বার, 2টো নাম্বার দেওয়া থাকবে, হুম। আপনারা নাম্বারে ফোন করে নেবেন। আর 25 এপ্রিলের মধ্যে আসলে আপনারা এই G9 এই কলার চারা দেখতে পাচ্ছেন তো, হুম হুম। এই G9 কলার চারাগুলো আপনাদের 1 পিস করে ফ্রিতে দেওয়া হবে, মানে গিফট করা হবে। গিফট করা হবে। গিফট করা হবে। যারা কলা গাছ নেবে না, যারা কলা গাছ নেবে না তাদের দার্জিলিং কমলা, দার্জিলিং কমলা, হ্যাঁ, এইগুলো পেয়ে যাবে। অবশ্যই আসবেন। আর এই যে আমড়ার চারা, এগুলো কিন্তু 150 টাকা, 160 টাকা সবসময় রেট থাকে। হ্যাঁ হ্যাঁ। চৈত্রে সেলে 140 টাকা রেট আছে বেশ বেশ বেশ। আমড়ার চারা। এই বড় বড় প্যাকেটেই আছে, অসুবিধা নেই। সবাই চলে আসুন আশা করব, আর এখানে এসে খেজুর সহ পুরো নার্সারি উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন। আমরা তো আজকে এসেছি।